জন্ম মৃত্যু সবই ঈশ্বরের হাত। ঈশ্বরকে আর কোথায় থাকেন আর মানুষের তিনি কি কাজে লাগেন তা আমি জানি না ডাক্তারবাবু, কিন্তু আপনি যা করি তা সবই তারই করুণা বাবু। নইলে এই নশ্বর দেওয়ারি মানুষের স্বার্থ কি আছে যে তার উপর কলম চালায়? বাবু যদি অনুমতি জানতো আমি আমার স্ত্রী পুত্রকে নিশ্চয় দেখবে, নিশ্চয়, কিন্তু কিছুক্ষণ পর, কারণ না সদাদের প্রাথমিক কাজকর্মগুলো একটু সেরে নিক। নিশ্চয় ডাক্তারবাবু, নিশ্চয়। দেখছেন আমি একবারে আনন্দ আসতে যাই, আমি তেমন সাধারণ জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। সেটাই তো স্বাভাবিক বাবু। 5 জীবিত সন্তান প্রসব করার পর আজ আপনার স্ত্রী একটি ফুলের মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সেই সন্তান গর্ভে গর্বিত এই গরিব চাষির আপনাদের দেবার মতো কিছু নেই ডাক্তারবাবু। তবু তবু যেটুকু পারি সেই কর্তব্যে আমি অবহেলা করবো না। আমি কিছু মিষ্টি কিনে নিয়ে আজ আমি আপনাদের একটু মিষ্টি মুখ করাবো। আমি এক্ষুনি আসছি ডাক্তারবাবু, আমি এক্ষুনি আসছি। শুনুন শুনুন, কথা শুনে আনন্দে করে আত্মহারা আর এইসব আত্ম বলা সহজ সরল মানুষগুলোর মুখে একটু হাসি ফুটে বলতে পারে আজ আমি ধন্য ধন্য আমার ডাক্তারি জীবন। অবস্থা কি তাহলে? কি তোমার সুসংবাদ? ভেরি গুড, ভেরি গুড। কর্মদেব অবস্থা কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। আর দ্বিতীয় সন্তানটি? একদম প্রথম সন্তানটি মতোই সুস্থ সবল। কি আশ্চর্য ডাক্তারবাবু, যেন মনে হচ্ছে তাদের তাদের বাঁ দিকের কপালে একটি করে তীর আছে, যেন এক আকাশের দুটি চাঁদ। আপনারা তোমার কোনো ভয় নেই, তুমি ভিতরে যাও, আমি এদিকে দেখছি। ভেতরে যাওয়ার আগে দুজনেই মন দিয়ে শুনুন। শুনুন ডাক্তারবাবু,
আমার চা দেশের একজন গণ্যমান্য ব্যক্তি ওনার স্ত্রী নার্সিংহোমে এক কালো কুচ্ছিত সন্তানের জন্ম দিয়েছে। তাই স্যারের সম্মান প্রতিপত্তি আর আমি একটা কথা মাথায় রেখে এই ছেলেটিকে মানুষ করা অসম্ভব। তাই এটার বদলে আমি একদম ডাক্তার হয়ে না পারেন স্ত্রীর স্বামী হয়ে কিংবা ছেলের বাবা হয়ে নিশ্চয় করবেন। তার মানে কি বলতেছেন আপনি? আমি কিছু বলবো না, বলবো আমার পরিচয় পেতে না। আমার ছেলে সূর্যের কণ্ঠস্বর, তার মানে আমার ছেলে Not only son, I have captured your son and এই ছেলেটির পরিবর্তে ওই আকাশের চাঁদ দুটিকে আমাদের হাতে তুলে দেওয়ার ঠিক ঠিক 1 ঘন্টা পর আপনার স্ত্রী পুত্র ফিরে আসবে, কিন্তু কোনো কিছু বিনিময়ে আমি ওই ছেলেটিকে দেবো না। খেলার চলে কিংবা বইয়ের বসে আগুন নিয়ে খেলতে ভালো লাগে ঠিকই, কিন্তু সেই আগুনের পোড়া জ্বালাটা সারা জীবন রয়ে যায়। এই আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে গেলেও আমি আবার সুযোগ পারবো না। गाड़ी दे पहले आप पहुंचा तेरा हमारा लिए देंगे 50 लाख 1 करोड़ 2 करोड़ बोलिए कितना रुपया आपको पहुंचा तेरा हमारा हाथ लिए देंगे। জানুয়ারে পরিণত করে, কিন্তু এত সহজে আপনাকে জানুয়ারে পরিণত করতে পারবেন না। ডাক্তার, জানুয়ারকে মানুষ করাটা ঠিক যতটা কঠিন ঠিক ততটাই সহজ মানুষকে জানোয়ারে পরিণত করা। ना ये कदम आगे बढ़ने का कोशिश मत करना समझा। ডাক্তার, তোমার মতে পরিবর্তন হয় কিনা? সুন্দরী, তোমার ওই সততা নামাবলীগুলো আজ একটা একটা করে খুলে ফেলি। আমি অনুরোধ করছি আপনারা আমার উপর যত বড় অত্যাচার করুন, কিন্তু কিন্তু ওনাকে আপনারা ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। नहीं बेटा यही तो हमारे तिरुपेटा इसका कोई मेरी बीबी आ गई। এসো একটা সেবা প্রতিষ্ঠানে এই অমানবিক আচরণ করছেন কে? কে আপনি? কি আপনি? हमारे पुष्पावे রাজি না হলে লাভ কি স্যার? বিশ্বাসী যেখানে অবিশ্বাসে তারে মাথা ঘুরে মরে, সত্য যেখানে মিথ্যার কারাগারে বন্দী, পাপারা বাংলা নাই বাংলায় সমাজের বুকে সত্যকে বিচার করা। সত্য ন্যায় না বলতে সমাজে নিপুণ চেষ্টা করে লাভ কি? যাবো, তুমি ওকে নিয়ে এসো। তোমার নাকে হ্যাঁ করানোর ওষুধ আমাদের জানা আছে, তা তো থাকবে। এটা ওই যে বলে দিকে লাভ সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে তো বাবা রদমে তাদের ন্যায় অন্যায় সত্যকে বিষাক্তকে তাকে সত্য হয়ে যায় না বলতে আমাদের জীবন তখন লাভ কি? Hey,
অকারণে কাজ করা ডাক্তার। ওই গরিব চাষা দুটো ছেলেকে খেতে না দিতে পেরে হয়তো মেরে ফেলতো। তার চেয়ে বড় এরা সেটা কেমন চাষাটা বলে দিয়ে দিও। सुन लो डॉक्टर अभी तक जो हुआ सब सिनेमा थे सत्य नहीं डांस इतनी कई मारी कोशिश करो तो हमारे कोई आपकी पार करे दाव करे चलबे आउ सही आज आपकी तमाम खोल जलाए पूरा चाय करे नहीं সত্য এই শালকা কি বিচিত্র এইতে। ওরে সোনা মালিক আমার তুই কুস্তির পদার্থ রূপে জন্মেছিস বলে এই মহান ভারতবর্ষে স্বাস্থ্যবাবা আমার বলে তোর ঠাঁই হলো না। তবে কি এই শিশুটিকে ওর নতুন বাবা মা বলেই ফিরে দেবো, ওদের বলেই বোঝায় অধু এই স্বার্থবান পৃথিবী আমার শহীদ বিবেকের বলতায় অবজ্ঞান ভাষণ। কিন্তু ডাক্তারবাবু এই সন্তানটা শিশুটা কি অবিচার করা হলো না? ভুলে যাও মন, ভুলে যাও অনন্ত সময়ের মাঝে এই কয়েক মিনিটের কথা ভুলে যাও। আর আপনি সব টাকা বেদনাকে বুকে চেপে ধরে বর্তমানে যুগ যন্ত্রের প্রতীচ্য হয়ে আমি ঘুরে বেড়াবো এই নগ্ন সমাজের ব্যবস্থার বুকে। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ কি করার মতো কেউ নেই? হবে, নিশ্চয় হবে। কালের অবধ নিয়মে তৈরি বিচারের খর্গ একজন না একজন শয়তানদের মাথায় নেমে আসবে। আর সেই দিনটার জন্য শত যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকবো। থাকতে আমাকে হবে, থাকতে আমাকে হবে। ডাক্তারবাবু আমার খোকা আমার পাশে নেই কেন? কোথায় কোথায় আমার খোকা? ডাক্তারবাবু কোথায় আমার খোকা বলুন? আপনার খোকা আমার কোলে বৌদি। ও তাই বলুন। দিন ডাক্তারবাবু দিন, আমার খোকাকে আমারই কোলে ফিরিয়ে দিন। এ নিন বৌদি। কি হলো কি হলো ডাক্তারবাবু? আপনি ওখানে কাঁদছেন কেন ডাক্তারবাবু? তবে কি আমার খোকার? না বৌদি, ও কিছু না। এই নিন, এই নিন আপনার। এই তো আমার খুশিটা হাসছে। তাহলে আপনি কেন কাঁদছেন ডাক্তারবাবু? আপনি কেন কাঁদছেন বলুন? আসলে ও কিছু নয়। আপনি আপনি আপনার খোকাকে ভালো করে ঘুম পাড়িয়ে দিন, আমি আসছি কেমন? ডাক্তারবাবু তবে কি আমার খোকার কোনো অসুবিধা নেই তো ডাক্তারবাবু? না বৌদি, আপনার খোকা দায়িত্ব যখন আপনার, তখন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই থাকবো, থাকতে তো আমাকে হবে। আপনি তো মানুষ নন ডাক্তারবাবু, আপনি হচ্ছেন আমার জীবনে আর আমার খোকার জীবনে সাক্ষাৎ দেবতা। খোকা ওরে আমার ভাঙা ঘর আলো করা চাঁদির মানে তুই আমার আমার খোকা কাঁদছে কেন? ও খিদে পেয়েছে বুঝি? না না না, কাঁদে না মানে কাঁদে না। এবার তুমি মাকে ঘুমিয়ে পড়ো। ডাক্তারবাবু, এই যে আপনি এখানে, আজ আমি আপনাদের সকলকে একটু পেট ভরে মিষ্টি খাওয়াবো। তুমিও এখানে? ও খোকাকে নিয়ে বসে আছো বুঝি? তা বেশ বেশ। ও ডাক্তার, এবার আমি আমার খোকাকে দেখতে পারি তো? নিশ্চয়।
এবার শুধু দেখা নয়, আপনি আপনার স্ত্রী পুত্রকে বাড়ি নিয়ে যেতে পারেন। আমি ভিতরে যাচ্ছি বাবু, আমি ভিতরে যাচ্ছি। এখন নিয়ে যাবো ডাক্তার বাবু, তবে তার আগে আমি একবার আমার কাগজটা মানিককে দেখি গো। ছেলেকে পেয়ে বলি তুমি একাই দেখবে, আমাকে একবার দেখাও। আমার খোকা অনেকক্ষণ পরে আমার কোলে ঘুমিয়ে পড়েছে, তাও তোমার সহ্য হচ্ছে না। এই দেখো, এই দেখো আমাদের সন্তান। কি হলো গো, কি হলো? এই তো আমাদের খোকা, তোমার আমার মিলিত স্বপ্নের ফসল। কিন্তু তোমার আমার সন্তান এত পুষ্টি এত পদাকার হবে কেন? ও, তার জন্য বুঝি তোমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা পড়ে গেল? ছি 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 ছি। তুমি কি গো, নিজের ছেলের রূপের বিচার বাবা হয়ে তুমি করছো? আসলে না, তবে আমি আর তোমাকে মিথ্যা কথা বলতে হবে না। সন্তান কালে বলে যে বাবা সন্তানকে দেখে ঘৃণা করে। না সরমা না, তুমি আমাকে ভুল বুঝছো। সামাই পুত্র নয়, হাত থেকে আমার মৃত্যুর ব্যাগেটটা পড়ে গেছে দিদি, তাই বলে আমার নয়নের নিদিকে একমাত্র সন্তান কালো রূপুরেকে ঘৃণায় মুখ ফিরাতে পারি? গো তুমি ঠিক কথাই বলেছো, তুমি ঠিক কথাই বলেছো। মা কালী কালো হওয়ার সত্ত্বেও যদি তাকে আমরা দেবী গানে পুজো করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্রের কালো রূপ যদি ভগবানকে আলো দেখাতে পারে, তাহলে আমাদের সন্তান তোমার আমার অন্ধকার নয়, আলোই ভরে দিতে পারবে না, আলোই ভরে দিতে পারবে। হ্যাঁ, তাহলে এসো, মন থেকে সমস্ত গ্লানি মুছে ফেলে তোমার আমার মিলিত প্রচেষ্টায় একে করে তোলে আমাদের আলোর দেশারি। এই আমাদের চলার পথে এই কালো সন্তান হবে আমাদের জীবন নদী কান্ডারি ভগবান শ্রীকৃষ্ণ। তাই তো জীবন যন্ত্রণা जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सिद्धमहं पुरीतानं सदानं विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय गान चाहिए तो ऐसी जो दिल में गाती है जो इसे गाती है रोती हूँ मैं तुझसे रोती हूँ मुझे बता लेना ओ जाने जा मेरा मुझको मैं हूँ तेरी बेनुमा
মানে কোথা থেকে এই নেংটি জুতোটা ধরে নেমতে হয়ে গেলে? না, তোর মুখের ভাষাটা সংযত কর। সোনালি আমার বিবাহিতা স্ত্রী। হ্যাঁ, তার সাজ পোশাক দেখেই বুঝতে পারছি। তাই এই পুতুল থেকে কোন বাজার থেকে তুলে আনলে দাদা? সে তো না জানলেও চলবে, শুধু মনে রাখিস আমি তোর উপহাসের পাত্র নই। তা আমি জানি, কিন্তু তুমি নিজেই নিজেকে উপহাসের পাত্র করে তুলছো। না, আমি কোনো ভুল করিনি। আমি আমার আদর্শ মনসত্ব দিয়ে যেটা ভালো বুঝেছি সেটা এই দেবদত্ত দত্ত প্রাইসের পক্ষে একদমই ভালো হয়নি দাদা, আর কোনদিন হতেও পারে না। কেন ঠাকুরজি? আমি গরিবের মেয়ে বলে? কি বললে? ঠাকুরজি? ধন্যবাদ, কোনোদিন তুমি আমাকে ঠাকুরজি বলে ডাকবে না। কেন ঠাকুরজি? তাহলে তুমি বলে দাও কি নামে ডাকলে তুমি খুশি হবে, আমি তোমাকে সেই নামেই ডাকবো। আমি সব থেকে বেশি খুশি হব তুমি যদি আমার সাথে কোনো সম্পর্কই না রাখো। কেন ভাই? কেন গো? কেন? কি আমার অপরাধ যে আমি আমার একমাত্র ননদিনীর সাথে কোনো সম্পর্কই রাখতে পারবো না? তোমার অপরাধ একটাই, তুমি অশিক্ষিত, তুমি আনকালচার, তুমি ব্রণ। অপরাধী জানিবে না কিবা অপরাধ বিচার হইল শেষ। তার মানে তোর শিক্ষিত মেয়েটি কিন্তু বিয়ে পাস, আর তোর ব্যক্তিগত কালচারের সঙ্গে না মিশলে এই দেবদত্ত প্যালেস কালচারের সাথে মিলবে, সেই বিশ্বাসে আমি আমার বিয়ে করেছি। ফুল করেছে, কারণ নোংরা পচার ডোবায় পদ্ম ফুল হয়তো ফোটে, কিন্তু সেই ফুল দিয়ে কখনো দেবতার পূজা হয় না। ভাই, তুমি কি পারবে না তোমার এই হতভাগিনী বৌদাটিকে তোমাদের এই পরিবারের উপযুক্ত করে গড়ে তুলতে? সেই মূর্তি তৈরি হতে শিল্পীর হাতে চিনের আঘাত সহ্য করতে পারবে তো? পারবো, নিশ্চয়ই পারবো। আমাকে যে পারতেই হবে। তুমি রাজগাছ জানো? একটু একটু জানি, যদি তুমি শিখিয়ে পড়িয়ে নাও। বেশ, একটা গান গাও শুনি। তাহলে বর্তমানে কি বলছিস না? এত সুন্দর একটা ভক্তিমূলক গান শুনে তোমার মতো ব্যাকেটের মানুষের মনে প্রেমের জোয়ার আনতে পারে, কিন্তু বর্তমান যুগের যুবক সমাজ যদি এই গান শুনে তাহলে শিল্পীর গায়ে থুতু ছেটাবে, থুতু। তাহলে তারা কি গান শুনতে চায় ঠাকুরজি? তারা শুনতে চায় জিঙ্কুনা করে না করে করে না করে করে না সম্ভব না, কারণ এবারের বউ হতে গেলে শুধু গাছ কেন, তোমাকে পড়তে হবে আমার মতো উগ্র আধুনিক পোশাক, যে পোশাক ভেদ করে থাকবে তোমার ওই যৌবন, আর সেই জন্য সবার আগে তোমাকে খুলে ফেলতে হবে এই বস্তা পচা শাড়ি। সমাজে অভিজাত পরিবারের বধূ নির্যাতনের নয়া রূপ দেখে সেকালের অশিক্ষিত গাইয়া সমাজ ব্যবস্থা আজ টুকরে টুকরে কাটছে। এই নির্যাতনের কথা রেডিওর খবরে বলবে না, সংবাদপত্রের পাতায় ঠাঁই পাবে না, শুধু সেই অসহায় নির্যাতিত মাতৃমূর্তি উলঙ্গ সমাজ ব্যবস্থার দিকে আঙুল তুলে মুখ বাড়ানো থাকে, অত্যন্ত কণ্ঠে বলবে পারবো না ঠাকুরজি,
তুমি তোমার স্বামীর সমর্থন পাচ্ছ। রাজা এ কি বলছিস তুই? আমি এ কাজে নিশ্চয় সমর্থন করছো, নইলে দাদা হয়ে চোখের সামনে বোনের এই নির্লজ্জ ব্যবহার তুমি সহ্য করতে পারবে না। ছোট্ট, তুই কিন্তু অধিকারের সীমা পার করে যাচ্ছিস। তোর চেয়ে বেশি তুই এই মাধ্যমে যা করেছিস তাই এই দেশ দপ্তর কলেজের মান সম্মানকে মাটিতে লুকিয়ে দেওয়ার পক্ষে সবাই। তাই নাকি? তাহলে তুইও শোন না ছোট্ট, এতদিন আমি যা বলেছি তা এই সংসারে হয়েছে, অন্যথা কোনোদিন হয়নি আর হবে না, হতে আমি দেব না। কি ব্যাপার দাদা, একেবারে নীরব নেতার হয়ে গেলে যে? কিছু অন্তত বলো। না মানে তুই জানিস রাজা, আমি বাড়িতে না জানিয়ে বিয়ে করেছো, তাই ওই শামুকের মতো কলেজের মধ্যে ঢুকে পড়তে চাইছো বুঝি? না মানে জানিস রাজা, আমি এ কাজে তুই বুঝতে পারছিস না, আমি নতুন করে কি আর বোঝাবে, শুধু একটা কথা মনে রেখো, স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব তার স্বামী। তাই ভবিষ্যতে কোনোদিন চোখের সামনে বলছিল সম্মান থেকে যারা চুপ করে থেকো না দাদা, চুপ করে। কিন্তু ঠাকুরপো, আমি যে এক বুক আশা নিয়ে এই বাড়িতে এসেছি, এই সংসার থেকে আমি আমার মনের স্বর্গ করে গড়ে তুলবো বলে। সব মেয়েরা ওই আশা নিয়ে স্বামীর ঘরে যায় বৌদি, কিন্তু সৎকারের 90 জন্মে সেই আশা নিরাশার বলুচরে হারিয়ে যায় বৌদি। রাজা তোর মতো দেওয়ার লক্ষণ যার পাশে আছে সে তো যত দুঃখ কষ্ট হলে হাসি মুখে বরণ করে নিবে ভাই। আমিও পারবো গো, আমিও পারবো। এই জীবনে আমার যতই আঘাত আসুক, যতই ঝড় আসুক, সব আঘাত সব ঝড় সহ্য করে এই সংসার থেকে আমি স্বর্গ করে গড়ে তুলবো গো, আমি পৃথিবীও স্বর্গ করে গড়ে তুলবো। তা তো তুলবে, কিন্তু সে ঘরের ভিতরে গিয়ে, বাইরে দাঁড়িয়ে নয়। যত ভালো রূপ দেখছো তত ভালো ছেলে আমি নয় বৌদি, কিছুদিন পরে আমার সেই রূপ দেখতে পাবে। যা এখন ভেতরে চলো। ও তোমরা? হ্যাঁ বাবা, আমি আপনার অপরাধী সন্তান, আপনাকে না জানিয়ে বিয়ে করেছো। কিন্তু বাবা, আপনারও তো একটা মতামত। বিয়ে করে সংসার করবে তোমরা, সুতরাং তোমাদের মতামতই যথেষ্ট। বাবা, আপনি মানুষ নন বাবা, আপনি দেবতা, সাক্ষাৎ দেবতা। তোমাকে লগ্নবস্তার হাত থেকে বাঁচিয়ে বিয়ে করে আমার দেবেন্দ্রের কাজ করেছে আমার উপযুক্ত ছেলে রাজীব, আর আমি তোমার প্রতিমা বৌমা পেয়েছি, এতে আমি খুশি। বাবা, আপনি আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি, আমি জানি রাজীব। না শোনো বৌমা, তোমার শাশুড়ি নেই যে তোমায় বরণ করে ঘরে তুলবে, তাই আজকের এই শুভ দিনে যাও রাজা, ওদের ঘরে নিয়ে যাও। যাচ্ছি বাবা। এসো দাদা, এসো বৌদি। বলেছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কে বলতে পারে ওই বস্তিবাসীর গরিবের মেয়েটা হয়তো ওই দেবদত্ত প্যালেসের লক্ষ্মী প্রতিভা হয়ে উঠবে। লক্ষ্মী জোড়াগুলো থেকে দেখি কে তুমি? দুটো একসঙ্গে বলো। একবিংশ শতাব্দীর বিস্ময়কর প্রজাতি আমি, ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট বিজ্ঞানী বাবার নাম জানি না, জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু পরের ঘটনা সবই না জানি খাতায় লেখা। তাহলে পরিচয়হীন বেজন্মা মহান মানুষের আপত্তি। না, এই তোমার ভুল ধারণা, তুমি মানুষ চিন্তা ভুল করছো। ভুল আমি করছি না, আর করিনি। আমার প্রদীপের নিচে অন্ধকার থাকে, সে বলতে পারে আপনার এই চক্রের পোশাকের নিচে
রক্ত ঘা আছে কিনা? তা, এখন বলো, তোমার এই দেবদত্ত প্যালেসে আগমনে উদ্দেশ্য কি? আমি তো জন্ম ভিখারি, তাই চাইতে এসেছি ভিক্ষা। হ্যাঁ, কি বলছো তুমি? সাইকেলে চলে কেউ ভিক্ষা করতে আসে? কেউ নাই নয়, একজন চেষ্টা স্যার। কারণ এই কম্পিউটার থেকে গ্যাজেট ভিখারি আমি, তাই আজ এসেছি সাইকেলে চড়ে। পরের দিন হয়তো আসবো। ও, ট্যাক্সি চলে, কেমন? ইয়েস স্যার, এটাই তো শিল্পায়ন যুগের অগ্রগতির লক্ষ্য। তোমার সেই অগ্রগতির লক্ষণে লক্ষণ রেখা টানা সাধ্য আমার নেই। অনেক বকেছ, এবার তুমি দয়া করে এসো। নিশ্চয় তো স্যার, তবে তার আগে আমার পাওনাটা। পাওনা? কিসের পাওনা? অবাক হলেন স্যার, ভিক্ষা। আমার ভিক্ষা সর্বনিম্ন রেট 500 টাকা। 500 টাকা? অবাক হলেন স্যার, শুধু একটা সরকারি কর্মচারী বেতন 500 থেকে 25,000 টাকা হলে আপনারা অবাক না হয়ে বলেন খুশি হয়। তাই বলে একটা ভিক্ষারি হয়ে অবজ্ঞা করবো না স্যার, ঘৃণাও করবো না। কারণ আমরা মানুষ, আমাদের সংসার আছে, সুখ দুঃখ হাসি কান্না আছে। ওই জন্য তোর নেতাদের বলেছিলাম, দাদা ভালো মন্ত্রীর জন্য ইউনিয়ন আছে, নেতা মন্ত্রী আছে, কিন্তু আপনাদের জন্য কেউ নেই। তাই আমাদের জন্য একটা ভিখারি মন্ত্রী করে দিন। কিন্তু তোমার কথায় কেউ কর্ণপাত করেনি, তাই তো? বলবে কেন স্যার, ওনাকে যান ভিখারি, সেই জন্য তোরা ভিখারি ঘরে যান ভিক্ষা করতে। নো, কিন্তু তোমায় তো আমি ভিক্ষা দেবো না। কারণটা রক্ষা করবে স্যার। কারণ তোমার মতো রাজনেতার ভিখারিকে আমি ভিক্ষা দিই না। তার মানে ভিখারি বলতে আপনারা বোঝেন কানা খোরা, এই তো? এই যে। এগুলো কি হবে? কানা স্যার, এগুলো নিয়ে আপনি আমাকে আপনার মনের মতো ভিখারি তৈরি করবে। আমার সর্বনিম্ন রেট 500 টাকা ভিক্ষা পায়। এই হবে। দেবো, নিশ্চয় দেবো। তবে তার আগে তোমাকে আমি প্রকৃত ভিখারি রূপে দেখতে চাই। রাজা, বাধা দেবেন না বাবা, বাধা দেবে না। ব্ল্যাকমেল করার উপযুক্ত সাজা আমাকে নিজের হাতে দিতে দিন। সত্যতা ভিখারি সম্রাট। আমাকে ভয় দেখাচ্ছ? ঘাটি উড়িবে মেরে আনবেন। এই মুকুটির সম্রাট ও ভয়ে ভীতু নয়। 500 টাকা ভিক্ষা বাচ্চা। নো নেভা, তোমাকে আমি একটি পয়সাও দেবো না। কেন দেবেন না? যখন রাজনৈতিক দাদার আছে 20,000 50,000 টাকা চাঁদা চায়, তখন তো ভয়ে ভয়ে সুস্থ করে দিয়ে যায়। তাদের বেলা প্রশ্ন তুলুন। ঠিক আছে, এই নাও 500 টাকা। বুঝলে দেখতে পাবেন স্যার, আপনার লাখ টাকা দেবেন ভোটটা বিনা বাস্তবায় ওই কুচুকরি নেতাদের হাতে তুলে দিয়ে আপনার তথা আপনার দেশের যতটা সর্বনাশ করছেন, এই টাকাটা ঠিক ততটাই ভালো কাজে লাগবে। চলি স্যার, নমস্কার। দাঁড়াও, এগুলো নিয়ে যাও। বলা তো যায় না রাস্তাঘাটে কখন কোনটা। রাজা, তোমার সঙ্গে আজ আমার প্রথম পরিচয়, তাই তোমার জানা নেই অস্ত্র আমার কোন কাজে লাগে। ঠিক আছে, যথা সময় তার প্রমাণ আমি নিশ্চয় দেবো। এই চললাম অন্য দলে ভিক্ষা করতে। চলি স্যার, নমস্কার। 500 টাকা এভাবে নষ্ট করলে বাবা। রাজা, স্বামীজি বলেছে জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। সে আমি জীবের কল্যাণে আমি আমার সর্বস্ব বিলে দিতে রাজি, কিন্তু একটি পয়সা অপচয় করতে রাজি নয়। তাহলে ওই 500 টাকাটা ওই গুন্ডাটার হাতে তুলে দিলেন কেন? মানুষের কল্যাণই লাগবে, কারণ ওই বেজন্মাভিমানী সম্রাটের যার বিখ্যাত সমাজ সেবা। বাবা, কি বলছেন আপনি? কি বলছি রাজা, ওই আমি আমার বিক্রিত বিশাল সম্পদ দুস্থ মানুষকে দান করে প্রখ্যাত সমাজ সেবার ওই সম্রাট গুন্ডামি করে ভিক্ষা করে তখন ওই যারা সমাজ আর ওই সমাজ শিক্ষা করে যায়। কলির ভগবান, কলির ভগবান। আর রাজা সম্রাট যখন বস্তির মধ্যে দিয়ে এক পা করে এগিয়ে যায়, তখন বস্তি
নইলে বাবা হয়ে নিজের ছেলেকে কে আপনি? তোমার বাবার বন্ধু মিস্টার টিডি সাহেবের হোটেল ম্যানেজার, নাম রক্তিম ব্যানার্জি। রক্তিম তোমার সাহেব আপনার কাছে জানতে চাই যে নিরন্ন মানুষকে দয়া দাক্ষিণা দিয়ে কিনে তাদের কাছে পানির ভগবান সাজতে গিয়ে তাদের দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন কিনা? না রক্তিম, আমি ভুলিনি। ভুলে গেছেন কিনা যে ওই ডিডি সাহেব একদিন আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, আর তারই বিনিময়ে আপনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমি আমার ছোট ছেলে এই রাজাকে তার হাতে তুলে দেবো। আর সেই ছেলেকে দিয়ে আপনার সাহেব দুনিয়ার যত কুকাজ আছে করাবেন, তাই না মিস্টার ব্যানার্জি? তিনি কি করাবেন আর না করাবেন তার বিচার করার অধিকার তোমার বাবার নেই। আমাদের কাজ নীরবে আদেশ পালন করা। রাজা, চিন্তা করবেন না বাবা, চিন্তা করবেন না। ভগবান শ্রীরামচন্দ্র যদি পিতৃ সত্য পালনের জন্য রাজ্যপাল ছেড়ে দিয়ে 14 বছরের জন্য বনবাসে যেতে পারেন, তাহলে আমি আমার বাবাকে প্রতিশ্রুতির জাল থেকে মুক্তি করতে মানুষ খুন করে জেল থাকতে পারবো বাবা। রাজা তুমি জানি না বাবা, এ আমার কোন মহাপাপের প্রায়শ্চিত্ত। তাহলে কবে? এখন তুমি হোটেল উর্বশীতে হাজিরা দিচ্ছ? আগামীকাল তোমার মালিক টিডি সাহেবের সামনে হাজির হব। মিস্টার রাজা, আমি আজ 10 বছর চাকরি করছি, এখনো জানি না যে ওই ডিডি সাহেব আসলে কে। আর প্রথম দিনই তুমি তার দর্শন পাবে এমন সৌভাগ্য তোমার না হতে পারে। তাহলে তুমি শুধু হোটেল উর্বশীতে হাজির থাকবে আর তার নির্দেশ মাথা হেড করে পালন করবে। That's all. It is your duty. ওকে মিস্টার ব্যানার্জি, নাও ইউ গেট আউট। যাবো যাবো, নিশ্চয় যাবো। ওয়েল মিস্টার ঘোষাল, প্রতিশ্রুতি রক্ষায় যদি আপনার ছেলেকে পাঠাতে এতটাই বুকে লাগে, তাহলে আপনি আপনার সুন্দরী কন্যা এরিনা দেবীকেও পাঠাতে পারেন। তুমি বোধহয় ভুলে গেছো আমার গায়ে দাঁড়িয়ে কথা বলছো। না স্যার, না, বলিনি আমি। কারণ আমি জানি এই সমাজের অর্থ সম্পদের বলিয়ান যারা, তারাই ঘরের সম্মানকে ঘরের মুখে শুয়ে কার্য সিদ্ধি করতে ভালোবাসে। যাক, 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 এটা আপনাদের পার্সোনাল ব্যাটা। চলে মিস্টার ঘোষাল, মিস্টার রাজা। আমি নিরুপায় রাজা, নিতান্ত নিরুপায়। নইলে বাবা হয়ে নিজের ছেলেকে। না বাবা, ছেলে হয়ে আমি আপনার সত্যবাদী সমাজ সেবক চরিত্রে এতটুকু কালি লাগতে দেব না বাবা, এতটুকু কালি লাগতে দেব না বাবা। আমি জানি অ্যাডজাস্টমেন্ট ইজ ইওর এডুকেশন, তাই ওই শয়তানদের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে ওদের মাথা শয়তানি করে আমি বুঝিয়ে দেবো যে মানুষের সত্যের কিছু নেই। কি বলেছে ছোট মানুষ সবই পারে, নাহলে স্যারের এতখানি আত্মত্যাগের কথা সালারা কি করে ভুলে যায়? তার মানে মানে 1 সপ্তাহ আগে স্যার 1 লাখ টাকা খরচা করে একটি মেয়ের বিয়ে দিল, অষ্টমঙ্গলা পাড়াতে না হতে মেয়েটাকে তাড়িয়ে দিল। ঠিকই বলছিস স্যার, ভোট করে অজুহাতে রূপকাতা শ্বশুরবাড়ি থেকে না, একেবারে অন্যায় কিছু সহ্য করবো না। এলাম স্যার, মা মেয়ের কান্না যে সহজে ভুলে যেতে পারছি না স্যার। তার কোনো ই নেই। এই দেশটা তো ঘোষালো এত সহজে ছাড়বে না। সে তো আমি জানি, কিন্তু ওদের মা মেয়ের কান্না যে
এত সহ্য করতে পারছি না স্যার। বেশ, তুমি যাও, আমি দেখছি। সামান্য জানার জন্য আমার এলাকায় কেউ অন্যায় অভিযান শিকার হয়ে কাঁদতেও পারে না, আর আমি কাঁদতেও দেব না। যাক, স্যার যখন দায়িত্ব নিয়েছে আমি নিশ্চিত। আচ্ছা ছোট, স্যার তো এখানে নেই, এবার একটু বিড়ি ধরাবো। কেন হঠাৎ দিদি? না মানে সেখানে কান্নাকাটি, এখানে স্যার, সারা বিড়ি খাওয়ার কোনো চান্সই পাচ্ছি না। বেশ, তুমি বিধি ধরা। থ্যাংক ইউ ছোট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানো ছোট, আমি ওই স্যারকে বলেছিলাম যে ওই রূপার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন, কিন্তু স্যার কিছুদিন রাজি হচ্ছে না। কেন? পাত্র হিসাবে তুমি তো বেশ ভালো। ভাবলে কি হবে, রূপা লেখাপড়ার জন্য মেয়ে আর আমি স্কুলের পিছনে পাস। কিন্তু আমি বলি কি যে এই যে মেয়েরা এত লেখাপড়া শিখে পরিবেশটা কি, সেই তো খুন্তি নাড়া আর গোবর দেওয়া, গোবর দেওয়া আর খুন্তি নাড়া। তা অবশ্য ঠিক। তোমার মতো ছেলের সঙ্গে রূপার বিয়ে হলে আজ এই অবস্থা হতো না, রূপা আমার ঘরে সুখী থাকতো। তা থাকতো, তবে কিছুদিন না পরে তাকে গলায় দড়ি দিয়ে মরতে হতো। কেন কেন কেন? না মানে ধরো তুমি দিনে 3 বাটির বিড়ি খাও, হ্যাঁ, তা অবশ্য খায়। সকাল দুপুর সন্ধ্যা দিনে 3 বার মদ খাও। মদ তো নয়, বিলেতি মাল খায়, বিলেতি মাল। ও আচ্ছা আচ্ছা। আর মেয়ে দেখলে তাদের উপর একটু হামলে পড়ো। তা অবশ্য পড়ি, কিন্তু তাতে কি, ছেলে হিসাবে আমি তো খারাপ নয়। তাও তো ঠিক। যাও, ভালো ছেলে ভালো কাজে তদারকি করবে, যাও। হ্যাঁ চাই, সারা বরপুনের টাকা তো আমি ঝপসে দিয়েছি। মেয়ে নেবে কেন, এইবার যে কোনো প্রকারে রূপাকে আমি বিয়ে করবো। কোথায় কোথায় দেরি হয়ে গেল, এখন আমি যাই ছোট, এখন আমি যাই। হে ঈশ্বর, আমার এই জীর্ণ শীর্ণ জীবান্তরী তুমি কোথায় ভাসিয়ে নিয়ে যাবে? আমার জীবনে তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পা, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কেন বাবা?
বলতে নেই। হ্যাঁ রে, তুই তো কত ভালো ছাত্র, মাস্টার মশাইরা তোকে কত ভালোবাসে। কেন কেন তুই পড়তে যাবি না বাবা? কেন পড়তে যাবি না? কেন যাবো না তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না মা। শুধু জেনে রেখো, লেখাপড়া আমাদের মতো বিনা আকাশ, ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। ওরে ওরে, ও কথা কখনো কোনোদিন তুই মুখে আনবি না। কালো কুৎসিত হলে তুই তো আমারই কাছে নয়নের মনি বাবা। সান্ত্বনা দিচ্ছ মা, কিন্তু কই তোমার ওই সান্ত্বনার মাকে আমার জন্মের অভিশাপ তো বুঝল না মা। তুই কি বলছিস বাবা? তুই কি বলছিস? তাছাড়া কি মা, তুমি জানো পথে আমাকে দেখে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করে। আমি কাঁদলে তারা ব্যঙ্গের হাসি হাসে এভাবে মায়ের মতো বেঁচে লাভ কি মা? আমার জন্য তোমরাও কষ্ট পাচ্ছ। ওরে না বাবা না, তোর ভুল ধারণা। সন্তানের জন্য বাবা মায়ের হাজার দুঃখ কষ্ট হলে তাতে হাসি মুখে সহ্য করতে পারে বাবা। কিন্তু কোন আশায় তোমরা সহ্য করবে মা? আগামী দিনে আমি তোমাদের কোনো আশা পূর্ণ করতে পারবো না বাবা না, তুই শুধু তোর মায়ের কোলালো করে আর বাবার নয়নে মনি হয়ে বেঁচে থাকবি। ওটা তো মুখের কথা মা। এই সংসারে কোনো বাবা মা আমার মতো সন্তান সামনেও চাইবে না। কারণ আমি যে এই সমাজের বুকে এক মূর্তিমান অভিশাপ, এক চলমান মাংস আকাশ, কে কে? ও ডাক্তার কাকু, আমি তোমাকে না কতদিন ডিসাইড করেছি, তুমি ও কথা কোনোদিন বলবে না। কিন্তু কাকু না, কোনো কিন্তু নয়। সমস্ত দিদানন্দ মন থেকে বুঝবে অবশ্যই নদীতে পাঞ্চরা জলে ভাসতে ভাসতে তোমার ওই কালো রূপ দিয়ে এই জগৎকে আলো দেখাতে হবে। তা বুঝে আর সম্ভব হবে না কাকু, কারণ জীবনই সংগ্রামে। আকাশ না, এত সহি তোমাকে ব্যবহার তো দেবো না। উঠো, জাগো, সহধর্ম দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, আমিও মানুষ। এই বিশাল পৃথিবীতে তোমাদের সঙ্গে আমারও সমান অধিকার আছে। না নেই, থাকলে কি আর আমাকে বাবা মায়ের বোঝা হয়ে পেটে থাকতে হতো কাকু? না, আকাশ না, কারো কোনো বোঝা নাও, তোমাকে হতে হবে জীবন কুরুক্ষেত্রে অর্জুন, সহযোগিতা তোমার বাবা মা, আর আমি আমার তোমাদের সারথি। থাকবো তুমি? হ্যাঁ বৌদি, একদিন যে মহাভুল আমি করেছি, সেই ভুলের মাসুল আজও ভুলে চলেছি। তাই দিন কত পাপ ক্ষয় করতে আমি যতদিন বাঁচবো। এসব কি বলছো ঠাকুর? এসব তুমি কি বলছো? বুঝতে চাও না বৌদি, বুঝতে চাও না যে জ্বালা যন্ত্রণা আমার এই বুকের মধ্যে বাধা বেঁধেছে, তা শুধু আমারই খারাপ। কিন্তু ঠাকুর আমার এই আকাশ বেশ, যেতে হবে না, আজ থেকে আমি নিজে ওকে পড়াবো। কাকু, কেন কেন তুমি আমার জন্য এত চিন্তা করছো? কারণ শত চেষ্টা করেও আমার মতো অপরাধকে কোনো তার চেয়ে বলো না কাকু, তোমাদের ওই ভগবানকে তিনি দেখতে কেমন, কোথায় থাকে, তার কাছে আমি জানতে চাই যে এই সুন্দর পৃথিবীটাকে নোংরা করতে আমাদের মতো আবর্জনাগুলোকে কেন
অবনীতা বাবা হ্যাঁ গা, শুধু তোর আর আমাদের জীবনে নয়, এই সোনারপুর সমস্ত মানুষের কাছে তাই ডাক্তার অবশ্যই একমাত্র জীবন্ত ভগবান। অবনীতা কি বলছো তুমি? কি বলছি ডাক্তার, তুমি যখন এই গ্রামের মেট্রো পথ ধরে অসহায় বিপন্ন গ্রামবাসীর পেছনে ছুটে যাও, তখন সমস্ত গ্রামবাসী আত্মারা চিৎকার করে বলে না 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 না, এ তোমাদের ভুল জানো অবনীতা। এই নগ্ন দুরন্ত স্বরূপ ভগবানের স্বরূপ তুমি সহজে চিনতে পারবে না। ক্ষমতার উচ্চসরে বসে আছে তার জমিদার, আর ওই কুচুকুড়ি নেতা মন্ত্রী তো বর্তমানে কলিন ভগবান। হ্যাঁ অবনীতা, যারা কথায় কথায় মানুষ খুন করতে পারে, যারা সাধারণ মানুষ সর্বস্বকে নিয়ে ভিখারি সাজাতে পারে, যাদের এক থেকে অধিকার, তারাই তো দুরন্ত কলিন ভগবান। ঠাকুর একটি কথা ঠাকুর জিজ্ঞাসা করবো, বলো কি কথা বৌদি? তুমি বিনা পয়সায় গরিব দুঃখের চিকিৎসা করেছো, অথচ হাসপাতালের চাকরিটা কেন তুমি কেন করবো? তাদের জন্য করবো, যাদের জন্য করতাম তারা তো তার মানে তোমার স্ত্রী পুত্র এই সমাজে ক্ষমতার এই সমাজে মানসিক ভবনে লোভা লালসার শিকার। আমাদের আকাশের জন্মের পরে তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো, তাহলে কি আমাদের আকাশ আমার এক বুক জ্বালা যন্ত্রণার ওই মহাবুলের ফসল, ওই ফসলকে আমি বুঝলে হতে দেবো না। ওকে আমি করে দেবো যন্ত্রণা জীবন্ত প্রতি, ওকে এই ছেড়ে দেবো এই সমাজে কলির ভগবান সেজে থাকা, কলি নামক শয়তান চক্র, কলি নামক শয়তান চক্র। বাবা মা, ডাক্তারবাবু এসব কি বলে গেলে? তবে কি আমি কোনো অপরাধ করেছি? না বাবা না, তুমি কোনো অপরাধ করিসনি বাবা, কিন্তু তোকে ঘিরে ওই ডাক্তার বাবু যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন তোকে একটা একটা করে পূরণ করতে হবে বাবা। কিন্তু মা, আমি কি করব? কি করার ক্ষমতা আছে আমার? আমি তো একটা অকাল নিখোঁজ মানুষ। না, তুই ডাক্তারবাবু ভগবানের স্বরূপ, ডাক্তারের ছেলের অভাব তোকে মিটাতে হবে, মিটাতে হবে ডাক্তারবাবু। ডাক্তারবাবু চালার জন্য এই আকাশ কুসুম কল্পনা তোমার মনে এলো বাবা। আমি কি আমার ক্ষমতা কত জানি, আমি সব জেনেই বলছি, না করে মেরুদণ্ড সোজা করে ডাক্তারের চেষ্টাতে এই কালো রূপ শুধু আমাদের নয়, সকলকে দেখাবেন নতুন দিনের আলো। বাবা কি বলছো তুমি? তোর বাবার সঙ্গে আমিও বলছি বাবা, শোন, বলে তোর মন থেকে সমস্ত জ্ঞানে মুছে ফেলে ওই ডাক্তারের কাছে নির্দেশ মতো পথে চলতে গিয়ে তোকেই পূরণ করতে হবে। এই ডাক্তার বাবুর স্বপ্ন তোকে হতে হবে আমাদের তথা কথিত এই কলির ভগবান। কলির ভগবান কানা ছেলেটা পদ্মলতা, আরে বন্দি করবে গিরিলঙ্ঘন। আমি সহ্য করতে পারছি না।
বাবা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো আর সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা বলো ফিরে ফিরে কায়দা করে ঢুকেই পড়েছি। উমু বাবা, আজ আমি ঝুমকা সুন্দরী আজ দেখবই। আর দাদার নাম করে একটু চান্স পেলে ওই ঝুমকাকে আমার প্রেমের কথাগুলো একেবারে জামা কাপড় খুলে বলবো। আমার আর ঝুমকার প্রেমে পেশারা দিতে আসবে এই একটা খুশিতে তার মা না মানে সারা যেখানে বাঘের হয় সেখানেই শুনতে হয়। এই, কে তুমি? হঠাৎ এই হোটেলে ঢুকেছো কেন? তার আগে বলুন তো আপনি কে মশাই? ব্যাপারে আপনি বল চুলকে দিচ্ছেন কেন? আমি এই হোটেলের ঠিকাদার, তাই সব দিক নজর রাখা আমার ডিউটি। কিন্তু তুমি কে বাঁচাবে? আমি হলাম গিয়ে প্রেম পত্র। ও দিতে এসেছো, কিন্তু কাকে দেবে? এখানে তো কোনো মেয়ে নেই। আহা, আপনি বুঝতে পারছেন না আমি প্রেম করতে এসেছো এই তো। কার সঙ্গে প্রেম করবে? ছেলে মেয়ে না হিজড়ে? আরে দূর মশাই, কথাটা শেষ করার আগে আপনি আমি হলাম মিস্টার প্রেমপত্র সাহা। প্রেমচাঁদ বাবু, হঠাৎ এই নরকে গেল? কাউকে কি কোনো কথা দেওয়া আছে নাকি? আগে না, আমি এখানে এসেছি আমার দাদাকে খুঁজতে। দাদা? কে তোমার দাদা? কি নাম তার? সে কি মশাই বলি এই হোটেলে চাকরি করেন, সব কিছুতে আবার চুলকে দিতে পারেন, আর আমার দাদাকে চেনেন না? যান যান গ্রামে গিয়ে মাঠে গরু চড়াতে, গরু তলাটের কলির ভগবান মকুটেন সম্রাট। ও, মানে আপনি সম্রাট বাবুর লোক? বসুন, বসুন। আমার দাদার নাম শুনে অমন বেলুনের মতো আর আমার ব্যাপারে চুলকাবেন নাকি? আমি চিনলাম না। তাই একটু চুলকে দিয়েছেন, এই তো? তা ওতে আমি কিছু মনে করিনি। ঝুমকোটা একটু পাচ্ছে, আমি তার একটু নাচ দেখবো, নাচ। বুঝলি? আপনি সম্রাট বাবুর লোক হয়ে এই হোটেলে বসে নাচ দেখবেন? এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরাই তো কিরকিরি দরজা দিয়ে হোটেলে ঢুকে অনেক মানুষকে খুশি করেন। আর যেই করুক না কেন, সম্রাট বাবু কোনোদিন করেননি। আর আপনি তার শিষ্য হয়ে আমার চুলকে দিচ্ছে। আরে মশাই, একটু নাচ দেখলে বলো দাদা। রতন কাকার খবর কি? অপারেশন হয়ে গেছে, সব টাকা মিটিয়ে দিয়েছি। রুগী এখন ভালো আছে, ছুটি হবে 10 দিন পর। সব কথা মিটে গেছে,
পরশু বিয়ে, সবাই বলেছে তোমাকে থাকতে হবে। ময়নার মায়ের ওষুধ আর বাড়লি এইমাত্র থেকে আসছি। নতুন কোনো খবর আছে? একেবারে দশকর্মা দোকানের ফর্দ। কিন্তু বিকাশের বই স্বাধীন বাপে দাঁতের যন্ত্রণা। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। আমার বইয়ে ঢাকায় জামদানি শাড়ি, ছেলের গুটে বিস্কুট, ধীরাম ডাক্তারের ফিট, আমার আর জগার মায়ের। এই রে, যদি প্রয়োজন হয় এসে নিয়ে যাবি, কিন্তু সব সমস্যার সমাধান চাই। ওকে? ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। সব ভেস্টে দিলে ভাইরা, তুমি যদি চুলকে না দিতে, যাক আমার ঘুমটা সুন্দরী হাতটা আমি পরে দিতে দেবো। আমি তাহলে এখন আসি। আমি যাও, মদ দিয়ে এসো। কি বলছেন দাদা? আপনি লোক? এ, শুধু মদ নয়, টুকটাকের খবর দাও। আজ আমি তার নাচ দেখবো। আমি বলছি না তো, সকলের নয় মনে মুখোদিন সম্রাট। না, আমি জন্ম পরিচয়হীন বেজন্ম। আপনাকে কে কি বলেছে তা আমি জানি না, কিন্তু একজনের কথাই আপনি সকলের উপর এই অবিচার করতে পারেন না। সমাজ আপনাদের মনে করে এই গুন্ডারা সমাজ সংসারে এক বুক জ্বালা যন্ত্রণা পরিত্যক্তা সকলের বলির ভগবান। না, 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 আমি ভগবান হতে চাই না। আমি চেয়েছিলাম রক্ত মাংস মানুষ হয়ে সকলের মাঝে বেঁচে থাকতে। কিছু স্বার্থনেশী মানুষ তা হতে দেবে না। তাই তো ওরা বারবার মনে করে দেয় আমি একটা বেজন্মা নরকের কিলবিটিক। না, এ আপনার ভুল ধারণা। সবাই আপনার কাছে ছুটে আসে স্বার্থের তাগিদে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সবাই আড়ালে বলাবলি করে আমি একটা বেজন্মা। দাদা, মুসলিম মানুষের উপর রাগ করে বলে যাচ্ছেন যে 99% মানুষের চোখে আপনি কি, আপনি কে? জানি জানি, সব জানি। পরের ভুল মাথায় দিয়ে মহাভারতের কাণ্ড করে দিয়ে সামাজিক স্বীকৃতি পাইনি। আর এই যুগে আমার মতো সম্রাটরাও তা কখনো পাবে না। যাও বড়দার ভাইজি। পাঠিয়ে দিচ্ছি দাদা, তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, জন্মের পরিচয় যেই হন না কেন, কর্মে আপনি মানুষ নন, দেবতা, নানারূপে বলির ভগবান। বলির ভগবান। কিন্তু আমি কে? কি আমার পরিচয়? চোরের বাচ্চা তার কাম লালসা চরিতার্থ করতে আমাকে জন্ম দিয়ে পালিয়ে গেছে। জন্ম হারিনি, তার লজ্জা লাগতে আমাকে ছুড়ে ফেলে দিয়ে বসছে গিয়ে